আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ১৫ নম্বর পৃষ্ঠায় উল্লেখিত একটি বিষয়, কখন একটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য, এই বিষয়টি সুন্দরভাবে তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। দেখো, মূল আলোচনায় যাবার পূর্বে তোমাদেরকে আমি এই ভিডিওটির মূল কথাটুকুই বলে রাখছি। দেখো, কখন আমরা বুঝতে পারবো একটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? এক্ষেত্রে তোমাদেরকে দুটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরে নাও আমি একটি সংখ্যা লিখছি, একটি হলো ৪,১১২। এবং আরেকটি উদাহরণ লিখছি, সেটা হলো ৪,২০০। এবার তুমি কি বলতে পারবা, ১ম যে সংখ্যাটি লিখলাম এটা ৪ দ্বারা বিভাজ্য কিনা? অথবা ২য় যে সংখ্যাটি লিখছি এটা ৪ দ্বারা বিভাজ্য কিনা? হ্যাঁ, আমি বলছি দুটি সংখ্যাই ৪ দ্বারা বিভাজ্য। তাহলে কিভাবে আমি এত দ্রুত বলতে পারলাম? এটাই তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যেকোনো সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হতে হয়। যেমন এই ১ নম্বর সংখ্যা যেটা আছে তার একক স্থানীয় অঙ্ক কত? ২ এবং দশক স্থানীয় অঙ্ক কত? দেখো ১। তাহলে এই একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে কোন সংখ্যাটা গঠিত হলো? ১২ হয়েছে। তাহলে তোমরাই বলো, ১২ কে কি ৪ দ্বারা বিভাজ্য করা যায়? অর্থাৎ ১২ কে কি ৪ দ্বারা তুমি ভাগ করতে পারবা? হ্যাঁ, অবশ্যই ১২ কে ৪ দ্বারা ভাগ করা যায়, কারণ আমরা জানি ৩ ৪ ১২। যেহেতু তুমি ১২ কে ৪ দ্বারা ভাগ করতে পারছো, অর্থাৎ একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকে তুমি ৪ দ্বারা ভাগ করতে পারছো। সুতরাং এবার তুমি এই মূল সংখ্যাটাকেও কি করতে পারবা? ৪ দ্বারা ভাগ করতে পারবা। এটা গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতেও এরকম হতে পারে যে কোনো সংখ্যায় যদি তুমি দেখো একক এবং দশক স্থানীয় অঙ্কটি মূলত শূন্য দ্বারা পূর্ণ আছে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটাও শূন্য এবং তার পাশে যে দশক স্থানীয় অঙ্কটা আছে সেটাও শূন্য। যদি এরকম পরপর একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটাও মূলত ৪ দ্বারা বিভাজ্য হয়। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ ৪২০০, এই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক কি? দুটাই শূন্য। সুতরাং ৪,২০০ বা ৪২০০ এই সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য। তাহলে মূল আলোচনায় যাওয়ার পূর্বেই তোমাদেরকে বলে রাখলাম, কখন কিভাবে তোমরা বুঝতে পারবে একটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য। চলো এবার তোমাদের মূল বইয়ের আলোচনায় ফিরে যাই। দেখো, এখানে বলা হচ্ছে ৩৫১২ কে স্থানীয় মানে লিখলে হয়। অর্থাৎ আমরা এখানে দেখবার চেষ্টা করব যে ৩৫১২ প্রথমত এই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কিনা? বন্ধুরা তোমরাই বলো, এটা কি ৪ দ্বারা বিভাজ্য? অবশ্যই বলবা ৪ দ্বারা বিভাজ্য। কারণ কি? এর একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা ১২, এটা ৪ দ্বারা বিভাজ্য। এজন্য ৩৫১২ সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে। তবে এর যে বিভিন্ন স্থানে, অর্থাৎ স্থানে যে অঙ্কগুলো আছে, এই বিভিন্ন স্থানের অঙ্কগুলোর স্থানীয় মানগুলো কি ৪ দ্বারা বিভাজ্য হবে? সেটা এবার একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে দেখো লেখা ছিল ৩৫১২। তাহলে এর একক স্থানীয় অঙ্কটা কি? তোমরা অবশ্যই বলবা ২। তাহলে ২ যেহেতু একক স্থানীয় অঙ্ক, তাহলে এর স্থানীয় মান হবে কত? ২, এর স্থানীয় মান হবে ২ একক। অর্থাৎ ২ কে এবার তুমি ১ দিয়ে গুণ করো। তাহলে কি পাবা? ২ পাবা। আচ্ছা, তাহলে এটা ছিল একক স্থানীয় অঙ্ক, যার স্থানীয় মান ২ পেলাম। এবার দেখো, দশক স্থানীয় অঙ্কটি কত? ১। তাহলে ১ এর স্থানীয় মানটা কত হবে? ১ দশক। তার মানে ১ কে এবার তুমি ১০ দিয়ে গুণ করবা। তাহলে কত হলো দেখো তো? ১০ হলো। বন্ধুরা তোমরা বলো যে এই যে ১০ দেখতে পাচ্ছ, এর একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা যে ১০, এটা কি ৪ দ্বারা বিভাজ্য? অবশ্যই কিন্তু ১০ ৪ দ্বারা বিভাজ্য না। এরপর দেখো, লেখা আছে ১ এর বাম পাশে ৫, অর্থাৎ ৫ এর স্থানীয় মান। ৫ আছে কার কত নম্বর স্থানে? ৩য় স্থানে, অর্থাৎ শতকের ঘরে। তাহলে ৫ এর স্থানীয় মান হবে ৫ শতক, অর্থাৎ ৫ কে তুমি ১০০ দিয়ে গুণ করো। তাহলে কত হবে? ৫০০। একে ভেঙে লিখলে কি হয়? দেখো, অর্থাৎ ৫০০ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ৫০০ একে যদি ভেঙে লিখি তাহলে ৫ গুণন ৪ গুণন ২৫। দেখো, প্রথমত আমরা তোমাকে বলেছিলাম শুরুতেই, যদি কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো শূন্য দ্বারা পূর্ণ থাকে, তাহলে সংখ্যাটি কি হয়? ৪ দ্বারা বিভাজ্য হয়। তার মানে ৫০০ এই সংখ্যাটি কি? ৪ দ্বারা বিভাজ্য। এবার যদি দেখো, যদি তুমি ৫০০ কে ভাঙো, তাহলে এইটা পেয়েছো ৫ গুণন ৪ গুণন ২৫। যেহেতু ৫০০ র মধ্যে ৪ একটি গুণনীয়ক দেখতে পাচ্ছ, তাহলে এই সংখ্যাটি মানে এভাবেও আমরা চিন্তা করতে পারি যে ৫০০ ৪ দ্বারা বিভাজ্য। অর্থাৎ যেকোনো সংখ্যার মধ্যে গুণনীয়ক যদি ৪ থাকে, তাহলে সেই সংখ্যাটা কি হবে? ৪ দ্বারা বিভাজ্য। আর সবচেয়ে সহজ হইতে যেটা বললাম, কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয়, তাহলে সংখ্যাটি অবশ্যই ৪ দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে ৫০০ কে আমরা বলতে পারি ৫০০ ৪ দ্বারা বিভাজ্য। এরপর দেখো, ৫ এর বামে আছে ৩। ৫ এর বামে ৩, এই ৩ এর স্থানীয় মান কিন্তু ১০০০। তাহলে ৩ কে ১০০০ দ্বারা গুণ করলে তুমি কত পাবা? ৩০০০। এবার বলো, ৩০০০ এর একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো কি, কি? শূন্য। তার মানে ৩ কে আমরা কত দিয়ে ৩০০০ কে কত দিয়ে ভাগ করতে পারি?
৪ দিয়ে ভাগ করতে পারি। এবার ৩,০০০ কে যদি তুমি ভেঙে দেখো তাহলে তারপরেও দেখতে পাবো তার মধ্যে একটা ৪ গুণনীয়ক আছে। তাহলে সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে যেহেতু একটি সংখ্যার মধ্যে ৪ গুণনীয়ক আছে অর্থাৎ ৩,০০০ এর মধ্যে ৪ গুণনীয়ক আছে, সুতরাং ৩,০০০ ও কত দ্বারা বিভাজ্য? ৪ দ্বারা বিভাজ্য। বন্ধুরা দেখো এখানে বলা হচ্ছে ৩,৫১২, যেখানে আমরা দেখেছিলাম ৩,৫১২ এর যে ১ম যে অঙ্কটা ২ অর্থাৎ এককের স্থানে যা আছে তার স্থানীয় মান ২ দেখেছিলাম। দশকের স্থানে ১ আছে যার স্থানীয় মান ১০, শতকের স্থানে ৫ আছে যার স্থানীয় মান ৫০০ এবং হাজারের আ ঘরে যেটা ৩ আছে সেটা তার স্থানীয় মান ৩,০০০। এখানে দেখো বলা হচ্ছে ১০ অর্থাৎ দশকের স্থানে যে ১ অঙ্কটা ছিল তার স্থানীয় মান ১০। এই ১০ কিন্তু ৪ দ্বারা বিভাজ্য নয়। কিন্তু দশকের বাম দিকে যেকোনো অঙ্কের স্থানীয় মান আমরা কি দেখলাম? ৪ দ্বারা বিভাজ্য। ৪ দ্বারা বিভাজ্য। আবার ৩,৫১২ এক্ষেত্রে আমরা যদি দেখো একক এবং দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি ১২ লক্ষ্য করি, তাহলে ১২ কিন্তু কত দ্বারা বিভাজ্য? ৪ দ্বারা বিভাজ্য এবং তার বাম পাশে তো আমরা দেখলাম ৩,০০০ এবং ৫০০ বাম দ্বারা বিভাজ্য। সুতরাং এখানে বলা হচ্ছে ১২ ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং ৩,৫১২ সংখ্যাটিও কত দ্বারা বিভাজ্য? ৪ দ্বারা বিভাজ্য। অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি ৪ দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও কি হবে? ৪ দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। বন্ধুরা তাহলে ভিডিওর শুরুতে তোমাদেরকে ১ম আমি ভিডিওর মূল বক্তব্যটি আগেই বলে নিয়েছিলাম কখন একটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য। সেই অংশটিই মূলত এবার তোমাদের বইয়ে উল্লেখ করা হয়েছে একদম শেষ প্রান্তে। সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছিল যে কখন একটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? এখানে স্পষ্ট করে সেই ১ম কথাটি উল্লেখ করা হয়েছে। কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। অথবা একক ও দশক স্থানের অঙ্ক ২ টি শূন্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি খুব ভালোভাবে উপভোগ করেছ। তাহলে আর আমি ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা। সকলকে বিদায় জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।